আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মূলত জানাবো সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন মুনাফার হার ঘোষণা করা হয়েছে এবং এটি সম্মিলিত 5টি ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর এবং বলা হচ্ছে সেভিংস, তারপর এসএনডি বা এফডিআর কিংবা ডিপিএস এ তারা কত টাকা মুনাফা পাবে সেই সংক্রান্ত বিস্তারিত ধারণা এবং এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আমরা আজকে একটি প্রতিবেদন দেখছি, প্রতিবেদনটি আমরা পড়ে নিচ্ছি। কি বলা হচ্ছে মূলত, সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সেভিংস অ্যাকাউন্ট, বিশেষ নোটিশ আমানত, এসএনডি, ফিক্সড ডিপোজিট বা এফডিআর এবং বিভিন্ন ডিপোজিট স্কিমের বিপরীতে নতুন মুনাফার হার ঘোষণা করা হয়েছে। আপনি যদি এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক কিংবা গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক গ্রাহক যেই হন না কেন, বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন মুনাফার হার অনুযায়ী আপনার আমানতের রিটার্ন নির্ধারিত হবে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে 29 জুন 2026 তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে নতুন মুনাফার হার জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বিভিন্ন ধরনের আমানত হিসাব এবং সঞ্চয় স্কিমের জন্য হালনাগাদ মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। আমরা দেখে নিচ্ছি সঞ্চয় চলতি এবং এসএনডি হিসাবের মুনাফা। আল ওয়াদিয়া চলতি বা কারেন্ট হিসাবের মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। আল ওয়াদিয়া চলতি কারেন্ট হিসাবের মুনাফার হার নির্ধারণ করা হয়েছে 0.0%। মুদারাবা সঞ্চয় হিসাবের ক্ষেত্রে 1 কোটি টাকার কম কিংবা 1 কোটি টাকার ঊর্ধ্বে আমানতের বিপরীতে মুনাফার হার 3% থেকে 4% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তারপর বলা হচ্ছে মুদ্রা বা বিশেষ নোটিশ আমানত এসএনডি হিসাবের ক্ষেত্রে সর্বোচ্চ মুনাফার হার রাখা হয়েছে 3%। ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর নতুন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। আমরা দেখে নিচ্ছি। বলা হচ্ছে 1 মাস মেয়াদে 4.50%, 3 মাস মেয়াদে 5%, 6 মাস মেয়াদে 5.25%, 1 বছর মেয়াদে 5.50%, 2 বছর মেয়াদে 5.75%, 3 বছর মেয়াদে 6% মুনাফার হার নির্ধারণ করা হয়েছে এফডিআর এ। এরপর আমরা দেখে নিচ্ছি ডিপিএস কিংবা বিভিন্ন সঞ্চয় স্কিমে মুনাফার হার। মুদ্রা বা মাসিক মুনাফা আয় আমানত হিসাব সর্বোচ্চ 6%। মুদ্রা বা পেনশন স্কিম বা পেনশন সঞ্চয় স্কিম 5.25 থেকে 6.25% মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। মুদ্রা বা শিক্ষা সঞ্চয় স্কিম সর্বোচ্চ 6.25%। মুদ্রা বা হজ সঞ্চয় স্কিম সর্বোচ্চ 6.50% মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরযুক্ত এই বিজ্ঞপ্তিটিতে মূলত এই মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত আলমের স্বাক্ষর এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো সংযুক্ত করা হয়েছে। নতুন এবং বিদ্যমান আমানতকারীদের জন্য কার্যকর হবে এই মুনাফার হারগুলো। এখানে বলা হচ্ছে, ব্যাংক সূত্রে জানানো হয়েছে, নতুন করে যারা আমানত রাখবেন কিংবা যারা আগে থেকেই আমানত রেখেছেন উভয় ক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাব এবং স্কিম অনুযায়ী এই নতুন মুনাফার হার বিবেচনা করা হবে। এখন অনেকের মধ্যে প্রশ্ন যে এই মুনাফার হার এত কম কেন বা তুলনামূলকভাবে কম কেন? অনেক আগ্রহের প্রশ্ন থাকতে পারে, মুনাফার হার তুলনামূলকভাবে কম কেন? এই বিষয়ে সংশ্লিষ্টদের মতে সরকারি বা পূর্ণ গঠনের পর্যায়ে থাকা ব্যাংকগুলোতে সাধারণত মুনাফার হার কিছুটা কম রাখা হয়। অনেকে মনে করেন সোনালী অগ্রণী ব্যাংক কিংবা জনতা ব্যাংকের তুলনায় এই হার অনেক কম। তবে সংশ্লিষ্টদের ব্যাখ্যা অনুযায়ী ব্যাংকটিতে দীর্ঘমেয়াদী শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে এবং পূর্ণ বিনিয়োগ বা রি-ইনভেস্টমেন্ট কার্যক্রমকে টেকসই রাখতে তুলনামূলকভাবে কম মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। একটি ব্যাংক রাতারাতি ঘুরে দাঁড়াতে পারে না, আর্থিক ভিত্তি মজবুত করতে সময়ের প্রয়োজনে মূলত এই হার নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো অতীতে নানা রকম সংকট এবং অনিয়মের কারণে দুর্বল অবস্থার মধ্য দিয়ে গেছে। বিশেষ করে 80 দশকে এসব ব্যাংক নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা আর্থিকভাবে শক্তিশালী হয়ে দেশের শীর্ষ ব্যাংকগুলোর কাতারে জায়গা করে নিয়েছে। ঠিক একইভাবে 5টি ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকও ভবিষ্যতে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। তবে এজন্য সময় দিতে হবে। 1 কিংবা 2 বছরের মধ্যে বড় ধরনের পরিবর্তন আশা করা বাস্তবসম্মত নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধারাবাহিক ব্যবস্থাপনার মাধ্যমেই ব্যাংকটি কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।